আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে আমরা ঈদ উপলক্ষে আমরা আমাদের এলাকায় আমাদের সংগঠন আদর্শনগর ইউনিটি ফোরামের উদ্দেশ্যে ইউনিটি ফোরামের পক্ষ থেকে আমরা আজকে খাবার আয়োজন করেছি। আমরা সকলে একসাথে হব এবং মজা করব, এই উদ্দেশ্যে আজকে আমরা বাজার করতে আসছি। আমাদের সাথে মুক্তার ভাই আছে, আমি, তারপর আমাদের ছোট ভাই সাজ্জাদ, এদিকে আছে আমাদের বড় ভাই ভাই শাহ আলম ভাই, এই যে শাহ আলম ভাই, বাবুর্চি শাহ আলম ভাই। হ্যাঁ, তো আমরা এখন মোটামুটি কাঁচা বাজার কেনা হয়ে গেছে, এখন হলো এগুলো কেনার পরে তারপর আমরা বাসায় যাব। তো মোটামুটি কাজ শেষ পর্যায়ে আজকে সারাদিন মজা করব, রাত্রেও মজা হবে, সকলে একসাথে হব এবং ঈদ উদযাপন করব। তো আমরা এখানে আইসক্রিম খাচ্ছি, এই যে শাহ আলম ভাই আইসক্রিম খাচ্ছে, ছোট ভাই খাচ্ছে কি মজু লিখুন সময়, এই যে ভাই আইসক্রিম খাচ্ছে, সবাই বাচ্চা হয়ে গেছে এখন। ভাই আপনার তো আইসক্রিম খাওয়াটা উচিত হয় না, আপনি যেভাবে মোটা হইতেছেন ঠিক হয় না। এই যে আমার আইসক্রিম, এখানে আমাদের মুমিন ভাই মিষ্টি কুমড়া কাটছে। তিনি খুবই অ্যাক্টিভ একজন ব্যক্তি, সব কাজেই তিনি অনেক আগ্রহ সহকারে আমাদের সাথে থাকে। তো আজকেও কাটতেছে। ভাই একটু তাকান, ভাই কী উপলক্ষে এইগুলো চলছে? সবাই একসাথে মিলেমিশে খাবো, সবাই একত্রিত হব, এর থেকে বড় উদ্দেশ্য আর কোনো কিছু হতে পারে না। এই যে এখন এই যে কত সুন্দর করে মিষ্টি কুমড়া কাটছে। না না, ছিলা লাগবে না। এই যে এখানে ভাই একটু তাকান, বড় ভাই একজনে মিষ্টি কুমড়া চুলতেছে, আমি বলছি চুলা দরকার নাই, খামাখা কষ্ট। এবার আমাদেরকে তাকান, এই যে কি ভাই হ্যাঁ করে দিলেন, আমার দিলেন না। তোমার কাছে আর মুস্তু নিয়ে খাও না। এই যে আমাদের আমাদের সংগঠনের সকলেই আস্তে আস্তে চলে আসছে, খাওয়ার তালে আছে। আজকে আমার হাত ব্যথা, পা ব্যথা, কোমরে ব্যথা পাইছি। আজকে আমি একটু কম কাজ করবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে কোনো কাজ করতে না হয়। ভাই আমি খাচ্ছি সেদিকে খাবার দিল ভাই, আমার কাম শেষ। আমরা কই আজকে আমাদের সংগঠনের আমাদের সংগঠন আদর্শনগর ইউনিটি ফোরাম, এই আদর্শনগর ইউনিটি ফোরামের সকল সদস্যবৃন্দ আজকে একসাথে উপস্থিত হবে, একটা মিলন মেলায় পরিণত হবে। তো এই জন্য আজকে আয়োজন, এই আয়োজনটা আমরা ইনশাল্লাহ সফল করব।
পরে দিয়া এই ভাইয়েরা কাজ করতেছে, এই আর কি। আমি একটু পর কাজ করব। তারপরে ক্লিয়ার করলো না, অর্থ তাহলে তো অর্থ বিচারও দরকার। আমাদের ছোট ভাই সাজ্জাদ কাজ করতেছে, আমাদের রিফাত আসছে, এখনো কাজ শুরু করে নাই, একটু পর করবে। মোটামুটি শেষ। ওখানে মরিচ ছোলা হচ্ছে, মরিচ তো ছোলে না, মরিচের গুড় ভালো হচ্ছে। আচ্ছা, আদা কি এইগুলি নিল কেউ শুকাল না? খেয়াল করলাম না তো। এই যে আমাদের পাতিল বসায় ফেলেছি, বসাইছি এখানে। লাড়কিও নিয়ে আসছি, লাড়কি আরো লাগবে, লাগাই আছে 4-5টা লাড়কি নিয়ে আসছে। মুক্তার ভাই, এই যে ছোট ভাই আরেকজন আসছে, আমার কাকা। কাকা, এই যে আমাদের কাকা আছে এখানে, এদিকে ক্লিয়ার। এই যে কাকা, খাইতে চেষ্টা করবেন, অনেক মজা করবেন ইনশাল্লাহ। এই কই যাস? হ্যাঁ, আয় তাড়াতাড়ি আয়, মানুষ পাইতাছি না বেটা। আচ্ছা তো দাও তো একটা কারে টুকরা মারা দারুনি ভাষাকে ধরবো, ভাষাকে ধরাইলে একটা চর্বি আছে বাগদা তো দেরি লাগে, বাগদা তো তাড়াতাড়ি করে। মজা লাগবে। চর্বি আছে না? গরু চর্বি আছে কার বেশি গরুতে? আপনার শরীরে চর্বি আছে, অনেক খুলে কিছু। এই যে আমাদের সোহেল ভাই চলে আসছে, ভালো আছে? ঈদ মোবারক। বাবুর্চি, সেকেন্ড বাবুর্চি। এই যে ভাই আমাদের প্রধান বাবুর্চি শাহ আলম, সে রান্না বান্না করতে গিয়ে তার লুঙ্গি শহীদ হয়ে গেছে। এই 12 বছর 15 বছরের পুরনো লুঙ্গি, সেটার জন্য তাকে আবার নতুন করে একটা লুঙ্গি কিনে দেওয়া হবে। লুঙ্গির দাম কত? কত? 400। এই মাত্র না করলেন 300 টাকার ভিতরে। তো লুঙ্গি ছিঁড়ে গেছে, এই যে রানতে যায়, তো এখন তাকে একটা লুঙ্গি কিনে দিতে হবে। তবে লুঙ্গি ভাই, আমরা ফুটপাথ থেকে পুরান লুঙ্গি কিনে নেব না? কারো ঘরে পুরান লুঙ্গি আসেনি? ওই তুই কই কোথায়? আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, এরকম উদ্যোগ নেওয়া উচিত আমাদের। আমরা ভালো একটা উদ্যোগ, এবং যারা তো হয়। হ্যাঁ, অবশ্যই হয়, আর যারা এটা করতেছে অবশ্যই ভালো একটা উদ্যোগ, তাই না? সবাই প্রচেষ্টা এবং অনেক কষ্ট সাধনার কারণেই তো ওই সময় প্রচেষ্টা করেন, 4-5 জন আছে, আর কোনো খবর নেই। আছে, যারা আছে, যে সোহেল সাহেব আছে, আর বিভিন্ন আছে যারা আছে, সবাই অনেক ভালো পরিশ্রম করে। এই যে আমাদের, হ্যাঁ বলেন বলেন বলেন। এই জন্যই মানে সবাইকে ঈদ মোবারক জানাই। হ্যাঁ, অবশ্যই সবাইকে ঈদ মোবারক, এবং এই জন্যই সংগঠনটা ঠিকই আছে এবং সবাইকে সার্ভিস দেওয়া হচ্ছে ভালো। ভবিষ্যতে আরো যেন ভালো, অবশ্যই অবশ্যই ভালো। এই যে আমাদের সবুজ ভাই চলে আসছে। সবুজ ভাই, আমাদের শাহ আলম ভাইয়ের 15 বছরের পুরনো লুঙ্গিটা ছিল, তো এই লুঙ্গিটা আমাদেরকে ফুটপাতে লুঙ্গি আছে লাগবে না? আপনার বাসায় কোনো পুরান লুঙ্গি আছে যে ফালাই দিচ্ছেন? একটা দিয়ে দেন, গিফট করার লাগে। হ্যাঁ, নাহলে নতুন লুঙ্গি দেওয়া লাগবে। নতুন লুঙ্গি দেওয়া লাগবে। এই কোন হান্তা ছিড়ছে ভাই? এই যে ভাই, কই 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 পাশা কো, এই যে ছিড়ছে একটু।
15 বছরের লুঙ্গি। আমি ছোটবেলা থেকে এই লুঙ্গি দেখতেছি পড়তেছে। এই যে আমাদের আরেকজন বিখ্যাত কি আইছেন কাকা? আরে কাকারে দিয়ে কাম করাইতেছে কাকা। লাইটটা টিকিট দেন দেবেন। ওই তো দাও ওয়াও, কত সুন্দর। এই মুক্তার গেল না কেন ভাই? দেখ তো দেখ এই লাইট তোর এদিকে এদিকে দেখছো কেন দেখছো মুক্তার দেখছো ভাই এই যে আমাদের বড় ভাই আরেকজন চলে আসছে। ভাই খিচুড়ি খেতে একটু পর চলে আসবেন, কামাল বেড়ে নিয়ে আসবেন। ভাই এই তুমি তো ফেটে গেছে না ভাই এলে বুঝি তুমি কিনা দিতে পারো এই মানে আমার ভাই কামাল ডালে ভাই কামাল বেড়ে নিয়ে গাড়ি তো লো হ্যাঁ আসলে পান খাওয়া লইছি মাথা পিছা আসে জিমসি করে মোমেন্টের আলাপ করে সবাই না বলে একটা ফোন দিলাম না বলে এই ঘটনা তুমি ভাই আমাদের সাথে থাকো থাইকা আমার একটু হেল্প করো ভ্রমণ দ্বারা আনায় আমরা রাস্তাটা বাইর করো দেখতেছো দীর্ঘ কত বছর ধরে আমরা এটা একটু বঞ্চিত এবং এর আগে ওগুলো মিটিং মিছিল হয়েছে দেখছো এটা নিয়ে বর্ষের মুরব্বীরা কেউ কিছু করতে পারে না তোমার বাপের দায়িত্ব দিয়েছিলাম টাকা বললাম 75,000 80,000 টাকা প্লাস এছাড়া করতে কি জুমার নামাজটা করে ঘুমটাটা টান যায় গিয়ে রহমান দ্বারা লিয়েছে এমনি আপন এই জন্যই তো আপনারা মনে করেন যে ছাড় দিয়ে রাখছি। নাহলে এই মুরব্বী দিয়া আরো 100 বছরের রাস্তা ছিল মনে করেন যে বাস্তব কিনা ভাই 100 বছর আগে রাস্তা বেরিয়েছে আচ্ছা আমি বুঝি না হ্যাঁ ধরা কি দেখ ভাই কই যাস? আমি সবার মতো ধরি না আয় পড়িস, সবাই আয় পড়িস একবারে। এই বিয়াই ভালো আছো? লাড়াতে জুড়ে জুড়ে লাড়াতে হ্যাঁ লাড়াতে লাগবি। সরো 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 আবার এনে বস। মাইয়া জামাই ডাকি জানি ভিতর ইয়া ভাই মুক্তুল ভাইয়ের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার ভিডিওটা যারা দেখছেন তারা সবাই আমাদের আদর্শনগর ইউনিটি ফোরামের সদস্য। আমি এই ভিডিওটা করতে চলেছি কারণ কিছুক্ষণের মধ্যে হয়তোবা আপনারা একটা মিটিংয়ে বসবেন। আমাদের সংগঠনটা কিভাবে পরিচালনা করা যায় বা কিভাবে এটার অস্তিত্ব টিকা রাখা যায় এই ব্যাপারে। তো আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাচ্ছি যে দেখেন, আমরা যে উদ্দেশ্যে এই সংগঠনটা চালু করছিলাম আর যাদেরকে আমরা এখানে অ্যাড করছিলাম সব ভ্যালুয়েবল পার্সন। জজ ভাই, সবুজ, মুক্তার মামা, মঞ্জু, ডাক্তারবাবু, মমিন স্যার, সুমন ভাই, নাজমুল খালু, তো এইরকম অনেকে আছে। ছোট ভাই অপু আছে, সজীব আছে, দেলোয়ার আছে। তো এই যে এতগুলা মানুষকে আমরা এক প্ল্যাটফর্মে আনার জন্য যে চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছিলাম। কষ্ট করে খুব এক একজনের মাধ্যমে যার সাথে যার ফেভার, যার সাথে যার সম্পর্ক ভালো, তার মাধ্যমে আমরা একজনের আমরা এই গ্রুপটার মধ্যে অ্যাড করছিলাম। যেরকম আমরা যেমন আমাদের বড় ভাইকে সম্মান করি, এখন দেখলে সম্মান করি, কথাবার্তা ওই রকমভাবে বলি, আমাদের ছোট ভাইরা সেম একই রকমভাবে সম্মান করে কথা বলে। আপনারা হয়তো বা যারা নতুন আসছেন এলাকায় তারা আপনারা দেখছেন যে আমাদের ছোট ভাইগুলো ওরা কীভাবে আমাদের সাথে ব্যবহার করে। নাজমুল, দেলোয়ার, অপু, সজীব, মানিক, রুবেল,
মুমিন, সোহেল। তো এইরকম, তো চিন্তা করেন কোন রকম সদস্য নিয়ে আমরা আমাদের প্ল্যাটফর্মটা তৈরি করতে চাইছিলাম, যে আপনারা একত্রিত করতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ, যদি পারেন আপনারা যারা আছেন এখন, আজকে যারা মিটিংয়ে বসবেন, চেষ্টা করবেন সংগঠনটা যেন টিকা রাখা যায়। সংগঠনটা আমি চাই টিকা রাখতে আমার স্বার্থে। আমার স্বার্থ কি? আমার এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমাদের আত্মীয় স্বজন কেউ এখানে, আমরা এখানে অন্য জায়গা থেকে বাড়িঘর করছি। সো আমার হেল্পের জন্য, আমার সুবিধার জন্য আমি চাই সবার সাথে একসাথে যুক্ত থাকতে, সবার সাথে একসাথে মিলেমিশে থাকতে, যে আমার বিপদ হলে আরেকজন যেন আসে। সেই জিনিসকে আমার প্রতিবেশী, আমার সংগঠনের লোক, আমার পাড়া প্রতিবেশী সবাই আমাদের সংগঠনের লোক। আমিও একটা কোনো অসুস্থ বা আমি একটা কোনো বিপদে, তারা যেন আগে আসে। তো ওই উদ্দেশ্যেই আমাদের এই সংগঠনটা করা হয়েছিল, এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমাদের ঐক্য রাখার জন্য সংগঠনটা আমরা চালু করছিলাম। আর ওই যেই দায়িত্ব নেবেন এর পরবর্তীতে ইনশাল্লাহ আশা করব যে তিনি তার দায়িত্বটা সুন্দরভাবে পালন করবেন। তো ধন্যবাদ, এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আর আজকে মিটিংয়ের সুন্দর একটা সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ, আশা করি। ধন্যবাদ সবাই। কোন ভাই আপনারা মিটিংয়ে কি করলেন? আমরা শুনেন, আচ্ছা শোনেন, আমাদের সংগঠন কিন্তু মোটামুটি খারাপ চলতেছে না, ভালো চলতেছে আমি যেটা দেখতেছি। এখন আমাদের এই সংগঠনের জন্য যে ঘরটা দরকার, এটা নিয়ে আজকে আলাপ আলোচনা করব। মনে করেন যে চিন্তা ভাবনা করছি যে মানে আসলে পারিপার্শ্বিক দিয়া যেটা আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা জমিতে কমিটি করব না, বুঝছেন? কমিটি করে দিলে গতিশীল হইতে পারে, এটা আমার ধারণা। কি হয়েছে জামার? আরে নোয়াখালী মানুষ জামার সুদ্ধা পড়াই গেছে। এই যে আমাদের বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আহমেদ খিচুড়ি খাচ্ছে জামা কাপড় ভরাইয়া। বিসমিল্লাহ। সবসময় পেজে পজিটিভ জিনিস লিখতে হবে। এই যে আমাদের অর্থমন্ত্রী, আমাদের আদর্শনগর সমাজের অর্থমন্ত্রী, উনি এখন এখানে খিচুড়ি খাচ্ছে। তাকান ভাই, খিচুড়ি কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ 100 হয়েছে না? জি, দোয়া করি বাবুর্চির জন্য 100 সন্তানের বাবা হয়, আরেকটা বিয়ে হয়। মানে সহকারী বাবুর্চি, প্রধান বাবুর্চি, সহকারী বাবুর্চি তো ছেড়ে গেছে গা, এই কারণে ভালো হয়েছে, নাইলে প্রধান বাবুর্চি থাকলে আবার এত মজা হইতো না। এই বাবুর্চি কামে না। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মিটিংটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে এবং আজকে আমাদের যে আয়োজন করেছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এটা আমরা করতে পেরেছি। তো আমরা চাই আমাদের এই সংগঠন আরও ভালোভাবে উন্নতি করুক এবং ভালোভাবে চলুক। সবাই পজিটিভ কথা বলবেন
নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করবেন না এবং পজিটিভ চিন্তা ভাবনা করবেন। সবাই দোয়া করি। সবাই আমাদের সংগঠনের দেন আমাদের সংগঠনের যত সদস্য আছে আমাদের প্রতি সমর্থন রাখবেন, আমরা যেন আমাদের এই সংগঠনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকে আমাদের আয়োজন শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগে, খাওয়া দাওয়া শেষ হলো এবং যে আমাদের আলাপ আলোচনা ছিল সেগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করেছি, শেষ করেছি এবং আমাদের যে হিসাব নিকাশ করার দরকার ছিল সেগুলো আমরা আজকে হিসাব নিকাশ করে সম্পূর্ণ কে কত টাকা পেল, কত টাকা আমরা উঠালাম, কত টাকা খরচ হলো এবং কত টাকা আমাদের ক্যাশ রয়েছে, হ্যাঁ আমাদের কত টাকা রয়েছে সেগুলো আমরা সুন্দরভাবে আজকে উপস্থাপন করলাম এবং হিসাবগুলো দিলাম। দেওয়ার পরে মাশাআল্লাহ সুন্দরভাবে আমরা আমাদের এই সংগঠনের টাকাগুলো আমরা ভালোভাবে এগুলো খরচ করেছি, খারাপ করিনি। আমাদের এর আগে আমরা আমাদের ড্রেনের কার্যক্রম করেছি, তারপর 2টা মসজিদে আমরা কাফনের কাপড়, মানুষ মারা গেলে যে কাফনের কাপড় দেয় এগুলো আমরা দিয়েছি। তারপর আমাদের এই গত ঈদে, এবার ঈদে আমরা কিছু করিনি, কিন্তু গত ঈদে আমরা ঈদ উপহার প্রদান করেছি গরিব মানুষদের। তারপর এর আগে আবার আরেকটা জানি কী করলাম, আমরা আরেকটা জানি কি অনুষ্ঠান করলাম, মানে বিভিন্ন রকম আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আরও সুন্দর করে যেন কার্যক্রম চালিয়ে যেতে পারি এটার জন্য দোয়া চাচ্ছি। আর সংগঠনের সকলের সহযোগিতা কামনা করি। আমাদের এই সংগঠন যেন আরও সুদূর প্রসারিত বা অনেক বড়, এখন তো আমাদের সংগঠন ছোট, আমাদের সংগঠন যেন আরও বড় হতে পারে সেটা আপনারা দোয়া করবেন, আমরা যেন সেটা করতে পারি এবং সফলভাবে যেন করতে পারি। আমাদের এখনও সংগঠনের নিজস্ব কোনো ঘর তৈরি করা হয়নি। আমরা আমাদের এই ঘরটা আমাদের ছোট, এই ঘরের মধ্যে আমাদের সংগঠন কার্যক্রম পরিচালনা করা যায় না, কারণ আমাদের সদস্য সংখ্যা যত আছে এই সদস্য সংখ্যা এইখানে সবার জায়গা হয় না। তার জন্য আমরা চাচ্ছি যে একটা 15x12 এরকম 15 ফিট বাই 12 ফিট এরকম একটা রুম করার জন্য। এই রুমটা করতে পারলে দেখা গেছে আমরা সবাই একসাথে বসতে পারবো, একটু বড় সড়ো করেই করবো, বা 20 ফিট বাই 12 ফিট এরকম একটা রুম করার চিন্তা ভাবনা আছে আমাদের। এটা করতে পারলে তারপর আমরা এর পরবর্তী কার্যক্রম হবে আমাদের এটাকে কী বলে, মানে ফান্ড সংগ্রহ করা। কারণ ফান্ড ছাড়া একটা সংগঠন চলতে পারে না। তো যেহেতু আমাদের এখান থেকে আমরা অসহায়গ্রস্ত মানুষদেরকে আমরা সহযোগিতা করব, সেই কারণে আমাদের ফান্ড সংগ্রহ করতে হবে। আমরা যারা নিজেরা এখানে সদস্য তাদের মাধ্যমে আমরা ফান্ড সংগ্রহ করব। তো যাই হোক, আজকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কিছু রয়েছে আমাদের মধ্যে। যারা বেকার তাদেরকে যেন বেকার না থাকে সেজন্য কার্যক্রম আমাদের হাতে নেব। তো যারা অসহায় তাদের পাশে আমরা দাঁড়াবো। অনেকে দেখা গেছে অসুস্থ থাকে, তাদের টাকা পয়সার সমস্যা হয়, তাদেরকে দেখা গেছে আমরা সহযোগিতা করব। এভাবে বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনা করব। তো দোয়া করবেন আজকে যেভাবে সংগঠনে কার্যক্রম করেছে এভাবে যেন ভবিষ্যতে করতে পারি এবং আমাদের কার্যক্রম যেন সুদূর প্রসারিত হয় এবং আমাদের সংগঠন যেন ভালোভাবে চলে। দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।